দেখলাম ভাই, সত্যি কি মিথ্যা জানি না, সেদিন দেখলাম মোদি এক পাশে আর শেখ হাসিনা এক পাশে, মাঝখানে একটা বাচ্চা, ছোট বাচ্চা। তো ওখানে লিখেছে এটা হচ্ছে শেখ হাসিনা আর মোদির ভসর। আসলে কথাটা ঠিক না, আসলে কথাটা ঠিক না, কিন্তু জনগণ এইটা বানাইছে। টিকটক আওলারা কিভাবে যে বানায়, ও বাসাটা কোন জায়গার থেকে এলো, আমি তাই চিন্তা করি। আরে দুটো মুখ এক জায়গায় করলো কি করি? এই টিকটক করে, এরাই করে। যাই হোক, শেখ হাসিনা যে অন্যায় কাজগুলো করেছে এ নিশ্চয়ই ছিল হিন্দুদের প্রোডাক্ট। তা না হলে আমেরিকায় পালালো না, চীনে পালালো না, মায়ানমারে পালালো না, পালাইছে কোন দেশে? তাই প্রায় জনতা আমজনতা বলে দিদি গেছে দাদার বাড়ি। কি তাই বলেন এখন? দিদি গেছে কোথায়? দাদার বাড়ি। আল্লাহ ওনাদের হেফাজত করুক, আমাদেরও হেফাজত করুক। তাহলে যদি ওই দলের কর্মী আপনি হন, হয়তো এখন আপনারে বুঝাচ্ছে আপনি বুঝতেছেন না, ওই দলের কর্মী যদি আপনি হন আর আপনার শেখ হাসিনার মুজিবার যখন জাহান্নামে যাবে, তোমার পায়ে ধরে বলে গেলাম শাহজাহানপুরীর মুসলমানেরা, যদি ফিরে না আসো তোমাকেও মুজিবার আর শেখ হাসিনার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। বলেন কার সম্মতি থাকা লাগবে? আল্লাহর সম্মতি ক্রমে যেটাই নাজিল হয়েছে সেটাই শরিয়াত। তাহলে আল্লাহ পাক মহিলার পক্ষে সূরা নাজিল করে মহিলাকে বললেন যে তুমি তালাক প্রাপ্ত হওনি। সেই সূরাটার নাম হলো সূরাতুল মুজাদালা। সূরাতুল মুজাদালার 22টি আয়াত, 3টা রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এর ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 14, 15, 16, 17। কয়টা? 14, 15, 16, 17। কয়টা হলো? 4টা। আর সূরা নেসার 51, 52, 53। কয়টা? 3টা। তাহলে এখানকার 4টা আর ওখানকার কয়টা? 3টা। এই 4 আর 3 কয়টা? 7টা। 7টা আয়াতে 7টা দোষের কথা বলা হয়েছে। এই 7টা দোষ যাদের ভিতরে থাকবে তারা আল্লাহর জাহান্নাম, তাদের পরে আল্লাহর কি লানত, তাদের পরে আল্লাহর গজব। এই 7টা কথা বলতে যেয়ে আমার যে কয় মিনিট সময় লাগে সেইটুক সময় কি আপনারা আমাকে দেবেন? দেবেন? আজকে কেসা কাহিনী কম হোক, জাতির জন্য যেটা উপকার সেটাই আলোচনা হোক। সবাইকে একমত? সবাইকে একমত? দিনের মাহফিলে সবচেয়ে বিপদ হইল মুয়াজ্জিন। দিনের ব্যাপারে সবচেয়ে বিপদ হইল কি? মুয়াজ্জিন। আমরা চারিদিক থেকে গোসাই গাছাই নিয়ে শুরু করলাম, ওয়াজটা জমজমাট শুরু হইল, এমন সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন এত সুন্দর ওয়াজ হচ্ছে? মুয়াজ্জিন তুই 1 ঘন্টা পরে আজান দে। বলেন তো মুয়াজ্জিন কি 1 ঘন্টা পরে আজান দেবে? এখানে এসে সাইদি সাহেবও যদি ওয়াজ করে, মুয়াজ্জিন কি 1 ঘন্টা পরে আজান দেবে? মুয়াজ্জিন কাবে সাইদি তুমি থাকো, আমি আগে নামাজ পড়ি নেই, তাই না ভাই? এই জন্য দিনের বেলায় খুব বেশি সময় পাওয়া যায় না। এই জন্য সংক্ষেপ সময়, এখানে কোনো কিস্সা কাহিনী বলে সময় পাওয়া যায় না। এই জন্য দেখেন ইতিমধ্যে 4টা পার হয়ে গেছে। যদি ওনারা 4টায় 45ও আজান দেয় তাহলে আর মাত্র সময় আছে 35 মিনিট। তাহলে 35 মিনিট আবার কয়টা পয়েন্ট আলোচনা করতে হবে? তাহলে 5 7 35, একটা পয়েন্টের পরে কয় মিনিট? 5 মিনিট। এখন এই 5 মিনিট আলোচনা করে দেওয়ার পরে এবার আপনারা বলবেন হুজুর এখনো হয়নি, তাহলে দোষ মুয়াজ্জিনের, আমার না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক। তাহলে মুজাদালার কয়টি আয়াত? কত নম্বর? 14, 15, 16, 17। যদি বলেন হুজুর এত করে বলতেছেন কেন, আপনি ওয়াজ করলেই তো হয়। আমি সব কথা ক্লিয়ার করে বলতে পারবো না, কারণ সময়ের অভাব। বাড়িতে প্রায় সবার বাংলা কোরআন শরীফ আছে না? আপনি কোরআন শরীফ পড়তে না পারলে বউটা কোরআন শরীফ পড়তে পারে। বউটা কোরআন শরীফ পড়তে
বউটা কোরআন শরীফ পড়তে না পারলে বৌমা কোরআন শরীফ পড়তে পারে, বৌমা কোরআন শরীফ পড়তে না পারলে মেয়েটা কোরআন শরীফ পড়তে পারে, মেয়ে কোরআন শরীফ না পড়লে ছেলে কোরআন শরীফ পড়তে পারে। ওদেরকে বলবেন, আজকের জিয়াদি হুজুর দুইটা জায়গার থেকে কথা বলেছে, সূরা মুজাদালার 4টা আয়াত, সূরা নেসার 3টা আয়াত, এই 3টা আয়াত আর 4টা আয়াত তুমি একটু পড়ে পড়ে শোনাও, দোষগুলো আমার একটু বলো। যে দোষ যদি কারোর কোনো দল বা কর্মীর উপরে থাকে, সেই দল বা কর্মীর উপরে আল্লাহর কি লানত, আল্লাহর গজব। যদি সেই কথাগুলো শোনার পরে ওই দোষটা আপনার দল এবং আপনার ভিতরে থাকে, পায়ে ধরে অনুরোধ করছি, দলকে তালাক দিয়ে কোরআনের ছায়াতলে এসো। জেনে নিও, কোন দলের নেতা কর্মী কোন কর্মীর সাথে যাবে না। জামাত ইসলাম জামাত ইসলাম বলে মুখে ফেনা তুলে ফেলতেছেন। জামাত ইসলাম আপনার কবরে। বিএনপির নেতাদের পাম করতে দিতে দিতে অনেক মাথার পরে তুলতেছি, জেনে নিও, কোন বিএনপি নেতা আপনার কবরে যাবে না। আওয়ামী লীগের শেখ হাসিনা তোমার কবরে যাবে না, তোমার কবরে তোমাকেই জবাবদিহিতা করতে হবে। সুতরাং কোরআনের সঙ্গে তোমার দলের যদি মিল না থাকে, ওই দল করা যাবে। বাস, কথা ক্লিয়ার। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 14 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। আল্লাহু আকবার বলেন। আমি যেটা বাংলায় বললাম সেটাই আল্লাহ আরবিতে বলতেছে, হে নবী, আপনি কি দেখেন নাই, আপনি কি সেই দলটা দেখেন নাই, সেই গোষ্ঠী কি দেখেন নাই, সেই সমাজটারে কি দেখেন নাই, সেই নেতা কর্মীদের কি দেখেন নাই, যারা মানুষকে ডাকে সেই দলের দিকে, যেই দলের উপরে আল্লাহর গজব, যে দলের উপরে গাদিবাল্লাহু আলাইহিম, যাদের পরে আল্লাহর গজব, এই গজবপ্রাপ্ত দলের কর্মীরা ওই দলের দিকে মানুষকে কি করে, আহ্বান করে, এসো ভাই জামাত ইসলাম করি, এসো ভাই বিএনপি করি, এসো ভাই আওয়ামী লীগ করি, এসো ভাই জাতীয় পার্টি করি, এসো ভাই চরমনার দল করি, এসো ভাই তাবলীগ করি। এরকম ডাকার লোক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যেই দলের উপরে আল্লাহর গজব, আল্লাহ যেই দলের পরে অসন্তুষ্টি, সেই দলের দিকে মানুষ মানুষকে ডাকে। এরকম দল কি ওগো নবী তুমি দেখুনি? এরকম দল কি তোমার সামনে নাই? এরকম গজব প্রাপ্ত দল কি তোমাদের সামনে নাই? এখন কথাটা শুধু কি নবীকে বলছে না আমাদেরকেও বলছে? আমাদের সবাইকে বলছে না? এই গজব প্রাপ্ত দলের অনেকগুলো গুণের ভিতরে একটা গুণ এখানে বলতেছে, মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। তারা এমন একটা দল, তারা এমন একটা দল, তারা খাঁটি মুসলমানও না, খাঁটি হিন্দু না। তারা তোমাদের দলে ফুল না, তাদের দলেও ফুল না। তারা অর্ধেক তোমাদের দলে, অর্ধেক ওদের দলে, অর্ধেক মুসলমানের দলে আর অর্ধেক কাফেরের দলে। করস আর ওই যে করস না, আর ওই যে মুরগি হলে কি বলে? আচ্ছা যাই হোক, দুই কুল বজায় রাখে। মুসলমানদের কাতারে যখন থাকে তখন কোরআন শরীফ শপথ করে বলে আমরা সবাই মুসলমান। আবার হিন্দুদের দুর্গা পূজায় যেয়ে বলে মা আইছে গজে চড়িয়ে, এবার যাবে রথে চড়িয়ে, ফুলে ফলে ভরবে দেশ। সুতরাং মার লাইনে থাকা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা। হিন্দুদের দেবতার কাছে যেয়ে বলে, হিন্দু ভাইরা মারে বলে দিও উনি যেন আমার একটু স্বর্গে নিয়ে যায়। আবার ঈদের ময়দানে যেয়ে বলে মুসলমানদের সবচেয়ে বড় অনুষ্ঠান ধর্মীয় ঈদ, এই ঈদের আমাদের পালন করার দরকার। ঈদ করেছেন রসুল, ঈদ আমাদের করার দরকার। এইরকম দুর্কুল বজায় রাখা লোক আমাদের সমাজে আছে না নাই? মিলাদুন নবীতে যে নবীর নামে দুরূদ পড়ে, ইয়া নবী সালাম আলাইকা। আবার হিন্দুদের অনুষ্ঠানে যেয়ে বলে মা দুর্গা, মা দুর্গা, মা দুর্গা।
আছে না নাই? আল্লাহ বলতেছে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা তোমাদের দলেও না তাদের দলেও না। কখনো তারা ঈদে মিলাদুন্নবী পালন করে, আবার কখনো তারা দুর্গা পূজা পালন করে। এই এই জাতীয় লোক যত বড় টুপিওয়ালা হোক, যত বড় দলের লিডার হোক, ওর পরে আল্লাহর কি? এই জোরে বলেন, ওর পরে আল্লাহর কি? তবে হ্যাঁ, রাজনৈতিক দলের নেতাদের ব্যাপারটা আলাদা। বেগম খালেদা জিয়া আর ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের ব্যাপারটা একটু ভিন্ন। যদি বলেন কেন ভিন্ন, এই কারণে তারা হলেন রাজনৈতিক দলের সিনিয়র লিডার। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? তারা কি আমাদের ভাই নয়? তারা আমাদের ভাই নয়? তারকা দুর্গা পূজায় যদি বাংলাদেশের বিএনপি ক্ষমতায় যায়, খালেদা জিয়া যদি প্রধানমন্ত্রী আবারও হয়, তাহলে খালেদা জিয়া তাদের দুর্গা পূজার দিনে তাদের সঙ্গে সহমর্মিতা জানাবে। এটা কি সঠিক না বেঠিক? সঠিক। যদি আমাদের, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের জামাত ইসলাম ক্ষমতায় যায়, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান দুর্গা পুজোর দিন কি বলবে যে খবরদার যেন কেউ আমার বাড়ি এসো না? অথবা দুর্গা পুজোর অনুষ্ঠানে ডাক্তার মোহাম্মদ শফিকুর কি বলবে যে আমি হলাম আমাদের লিডার, তোমার কাছে দুর্গা পূজা হয় হোক নাই দেখার দরকার নেই? কথা বলার অধিকার আছে না। ওনারা হলো সিনিয়র পার্সন, রাজনৈতিকভাবে দেশের রাজা। সেই রাজারে দরকার সব জায়গার সঙ্গে সহমর্মিতা জানানো। কিন্তু আমরা যারা ছোটখাটো সুনো পুটি আছি, তাদের তো কোনো দরকার নেই দুই কুল বজায় রাখার। এবার দুই কুল বজায় রাখলেন, আপনি হিন্দুদের গালে চুমা দিলেন, মুসলমানের গালে চুমা দিলেন। আপনি না হিন্দু, না মুসলমান, না খ্রিস্টান, না ইহুদি, না মুসলমান। এবার বলুন তো, এই অবস্থায় আপনি মারা গেছেন, আপনারে আমরা কি করব? কবরে দেবো কেন? কি প্রকৃত মুসলমান তাই কবরে দেব? আবার যদি বলেন যে ওর পোড়াই মারতে হবে, ও কি প্রকৃত হিন্দু তাই ওর পোড়াই মারবো, তাহলে ওর দেব কোন জায়গায়? এর শরিয়াত কি? এর শরিয়াত কি? অন্য আলেমদের কাছে জিজ্ঞেস করবেন। তবে আমার কাছে এর শরিয়াত হলো, যদি দুই কুল বজায় রাখা জাতি হয়, ওরে ধরবেন, মাঝখানতে ফাড়বেন, মরার পরে ফেড়ে অর্ধেক দেবেন হিন্দুর হাতে, আর অর্ধেক দেবেন কার হাতে? মুসলমানের হাতে। কারণ সারা জীবন দুই পক্ষে চুমো খেয়েছে, এখন একদিকে দিলে আর একদিকের লোক কষ্ট পাবে। এই জন্য একদিকে দেওয়া যাবে না, ওর দুই দিকে দিকি হবে। অর্ধেক কেটে দেবেন হিন্দুর কাছে, আর অর্ধেক কেটে দেবেন মুসলমানের কাছে। মুসলমানের ইমাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে দেবে। আর হিন্দুদের কাছে যে অর্ধেক দেবেন তারা বলবে উলুলুলুলু হু, উলুলুলুলু হু বলে শ্মশান কাটায় ওই কি বলে আগুন জ্বালিয়ে পোড়াই দেবে। দুই কুল বজায় রাখলে মরার পরও দুই কুল বজায় রাখতে হবে। আল্লাহ কি করবে তা আমি জানি না, তবে আল্লাহর বিধান দুই কুল বজায় রেখেছো, অর্ধেক জান্নাতে আর অর্ধেক জাহান্নামে যাও, তাহলে শান্তিও পাবে না, সুখও পাবে না। এই জন্য আপনাকে অবশ্যই একটা ধর্ম পুরাপুরি পালন করতে হবে। আপনি মুসলমান, ইসলাম পালন করে চলবেন। কি কথা বলেন? কথা বলেন, কথা বলেন। আপনি হিন্দু, হিন্দু ধর্ম পালন করে চলবেন। হিন্দুদের ধর্ম আল্লাহ মাফ করলে আপনি মাফ, মুসলমানদের ধর্ম মাফ করলে মুসলমান মাফ। তবে একজন মুসলমান দুই ধর্ম পালন করতে, জোরে বলেন, দুই ধর্ম পালন করতে। এই স্বৈরাচার যারা বিদায় হয়ে গেছে, এই জালেমেরা যারা বিদায় হয়ে গেছে, এরা হিন্দু মুসলিম বিয়েটা কি করে গেছে? বৈধ করে গেছে। এই আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছেলের নাম কি ছিল? জয়টা জয় বঙ্গবন্ধু। আচ্ছা বলেন তো, জয়টা কি মুসলমান শব্দ? জোরে বলেন, জয়টা কি মুসলমান শব্দ? জয় যত আকাম কুকাম করে গেছে। আর তারেক জিয়া কি করেছে আমি জানি না, কারণ তারেক জিয়া বগুড়ার পোলা। তারেক জিয়া আর যাই করুক, বগুড়ার প্রাণকেন্দ্রে একটা বাইতুর রহমান নামের একটা দামি নামি মসজিদ তৈরি করে গেছে। মেডিকেল তো জিয়া করিস, খালেদা জিয়া করিস, কিন্তু ওই তারেক রহমান তো করিনি। আর তারেক রহমানের নামে কি মসজিদ? বাইতুর রহমান মসজিদ তারেক রহমানের নামে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জিয়াউর রহমান মাপ পাবে কিনা আমি জানি না,
তবে জিয়াউর রহমান যদি সব কাজে ধরা পড়ে যায়, একটা জায়গায় মাপ পাওয়ার সম্ভাবনা 99% বেশি, সেটা হলো জিয়াউর রহমান এই দেশের থেকে নিম গাছের চারা নিয়ে আর যাই করুক মক্কা মদিনায় লাগাই রেখে গেছে বেটা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যারা হজ করতে গেছেন, এই বাবা তোমার মাই কি জোর কি পরবার কমিয়ে যাচ্ছে নাকি? আমি এখন যদি আমার গোলা বসে যাতে রাত্রির মাহফিলটা করবো কি করে? জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ পাক আমি দোয়া করি তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিক। কিন্তু তারা কাজ, সব কাজের ভিতরে কোন কাজটা আল্লাহ কবুল করবে, কোন কাজটা কবুল করবে না ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু জিয়াউর রহমান আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা হয়তো বলতে পারবে, আল্লাহ তুমি আমার কোনো কাজ কবুল করো আর না করো, তোমার মেহমানদের বসার জন্য, ছায়া নেওয়ার জন্য আমি বাংলাদেশের থেকে নিম গাছ এনে মাটি এনে এখানে লাগিয়ে গেছি। সেই গাছের তলায় তোমার হাজিরা বসে বসে বিছে তাকাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কিন্তু কিয়ামতের দিন এক একটা মানুষের একটা ওসিলা খুঁজবে, কোন ওসিলায় আমার বান্দাকে কি করা যায়, মাফ করা যায়। আমি তাই বলতেছিলাম, আমাদের সাবেক প্রধানমন্ত্রী নেওয়া লাগবে না, সব মুফতি শেখ হাসিনার কাছ থেকে ফতোয়া নেওয়া লেগেছে। আর সেই সঙ্গে আমাদের দেশের কিছু দালাল মার্কা হুজুর ছিল, ওনারা বলেছিল ঠিক ঠিক ঠিক, এত ঠিক এখন পালালে কেন মুফতি সাহেব? এরা হিন্দু মুসলমানের বিয়ে কি করেছিল, বৈধ করেছিল। আমি যখন সাতক্ষীরা কারাগারে, আমার ওখানে একজন জেলার ছিল সুব্রত দে, হিন্দু মানুষ, আর তার স্ত্রীর নাম হলো সকিনা। সকিনা মুসলমান না, সকিনা মুসলমান আর সুব্রত দে হলো হিন্দু। দুইজন বিয়ে করেছে, বিয়ে করার পরে দুইজন সংসার করে। একদিন আমি জিজ্ঞেস করলাম, আপনি তো উলুলুলু দলে আর উনি তো সুবহানাল্লাহ দলে, তা কাজকর্ম হয় কি করি? উনি বললেন, হুজুর আপনি এখন কিন্তু কয়েদি, বাইরে আপনি বক্তা হন না যান, এখন কিন্তু আপনি আসামি। আসামি হোক, কিন্তু এক জায়গায় বসে আছি তো তাই। উনি বললেন, হুজুর ওনার যখন নামাজের দরকার হয় উনি নামাজ পড়ে, আর আমার যখন পুজোর দরকার হয় আমি পুজো করি। বলেন একই ঘরে যদি নামাজ আর পুজো চলে, ওই ঘরটা জাহান্নামী ঘর না জান্নাতি ঘর? এজন্য আল্লাহ বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিন মুসলমানের সঙ্গে সম্পর্ক করবে, কাফেরের সঙ্গে সম্পর্ক করতে। অথচ এরা ওইটা জায়েজ করে গেছে। তাহলে এরা কোরআনের আয়াত অস্বীকার করেছে। আর আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই কোরআনের কোন একটা আয়াত যারা ছলে বলে কলে কৌশলে অস্বীকার করে, এরা হলো কাফের, এরা হলো কি? সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি, বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল আর ওদের দালালি যারা করেছ, ওরা কাফের, আর তোমরা যারা দালালি করেছ সবকটা কাফেরের চামচা। এই কথা বলার পরে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন মুখ। তোমার মতন লোকের মুখ কালো হলে তাতে জিহাদির কিচ্ছু আসা যায় না। কথা বলেন, কথা বলেন। আমাকে হক কথা বলতেই হবে। হক কথা বলার জন্য নিজের জীবনে মার খেয়েছি। হক কথা বলার জন্য আওয়ামী লীগের লিডারের আমাকে রাজপথে যে যেভাবে পারে সে সেভাবে মেরেছে, লাঠি দিয়ে পিটাইছে, লাথি মেরেছে, কিল মেরেছে, চড় মেরেছে। কয়েকজন নারী যদি সেদিনকে আমার কাছে এসে আমাকে উদ্ধার না করতেন, হয়তো এতদিন আমাকে কবরে থাকতে হতো। এই হক কথা বলার জন্য 5 দিন আয়না ঘরে থাকা লেগেছে। এই হক কথা বলার জন্য 20টা মামলা নিয়ে ঘুরেছি। এই হক কথা বলার জন্য বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে। এই হক কথা বলার জন্য আমার মা মার খেয়েছে। এই হকের পক্ষে থাকার জন্য আমার ছোট মেয়ে মার খেয়েছে। এই হকের পক্ষে থাকার কারণে আমার সন্তান জেলে গেছে, তারপরেও হকের পক্ষে আছে। আবারও যদি জেলে যেতে হয়, আবারও যদি রোশনালে পড়তে হয়, আবারও যদি কুলির মুখে পড়তে হয়, জিহাদি বুক পেতে দিতে রাজি, কিন্তু জালেমের কাছে মাথা নত করতে রাজি না। এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় জালেমদের পুনর্বাসন করতে আমরা দেব না, দেব না, দেব না।
আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কত হয়েছে? 25। বন্ধুগণ, কয়টা কথা বলবো? তার ভিতরে বলেছি কয়টা? আর 6টা বলবো না থুই দেবো? বলবো। কারা কারা 6টা কথা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা বলুন তো, যারা হাত তুললেন আপনারা, মুরব্বি উঠলো কেন? বসেন বাবা, বসেন। মসজিদ কই? এই না মসজিদ, এই না? আমিও আপনাদের সঙ্গে আসরের সালাত আদায় করবো ইনশাল্লাহ। আমার যদিও পাবনা সিরাজগঞ্জের সীমান্ত বর্ডার এলাকায় মাহফিল, আমি ওই দিকে যাব, কিন্তু তারপরে আসরের সালাত আদায় করে যাব। তাহলে আপনারা যদি নামাজ পড়েন, আমি কি বেনামাজি? তাহলে উঠবেন কেন আপনারা? উঠবো সবাই একসঙ্গে ইনশাল্লাহ। তো আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, অনুরোধটা রাখবেন। সেটা হলো, এই মাহফিলটা করতে যেয়ে দিনের থেকে শুরু করে রাত পর্যন্ত সকাল সন্ধ্যা মাহফিল, হরতালের মতন সকাল সন্ধ্যা হরতাল, এরা হলো সকাল সন্ধ্যা মাহফিল। এই মাহফিলটা করতে যেয়ে নিঃসন্দেহ এই কর্তৃপক্ষ, এই যুবকেরা অনেকটা টাকা খরচ করতে হয়েছে, হয়েছে না? তো ওই টাকার ভিতরে আমার 50টা, আমার 20টা টাকা থাক, এটা কি আপনারা চান? সবার 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা একটু সহযোগিতা করতে হবে, এটা কি চান? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চাওয়ার আগে 10,000 দিয়েছেন। আল্লাহ ওনার দান কবুল করুন। সবাই মিলে বলুন আমিন। সম্ভবত সভাপতিও দেখলাম পকেটেতে টাকা তুলল। হ্যাঁ, সেইটা তো। তুমি রেখে চাও কেন টাকা? আমি মনে করলাম কোন দিক গেল সে টাকা। বিএনপির পরে কি গজব, আওয়ামী লীগ রেখে চলেছে, আওয়ামী লীগের পরে গজব, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জামাত ইসলামও যদি একই পথে চলে, জামাত ইসলামের পরে খোদার গজব। তবে আমি আগেই বলেছি, যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর হক আদায়ের জন্য সব দলের সঙ্গে তাদের সুসম্পর্ক রাখতে হবে। কিন্তু আমি হিন্দু হয়ে কপালে সিঁদুর মাখবো না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী হজে যেয়ে, ওমরায় যেয়ে সেজদাও করেছে, পট্টিও পড়েছে, আবার দাদা বাবুর কাছে যেয়ে কথা বলেন, কথা বলেন, কথা বলেন, বলেন তো, দাদা বাবুর কাছে সিঁদুর না মাখলে দাদা বাবুরা কি ওনাকে বাদ দিয়ে দিতেন? উনি ইচ্ছা করে সিঁদুর মেখেছে। আমি যতবার দেখেছি খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমার চোখে পড়িনি কোনো বিদেশি মেহমান পুরুষ লোক আসলে হ্যান্ডসাপ করতে, আমি দেখিনি। করেছেন কিনা হয়তো থাকতে পারে, কিন্তু আমার নজরে পড়িনি। কিন্তু এই যে পেত্তির বাচ্চা পেত্তি, এ আসলে কেউ হাত না বের করলে তার হাত ধরিয়ে বের করে মোসাফা করিস। আমেরিকার প্রেসিডেন্টের গালে চুমা দিয়েছে, তারপরে লজ্জা হয়নি, বেলজ্জা। মোয়ানেকাও করেছে না, মোসাফা করেছে বলতে মোয়ানেকাও করেছে। সেদিন দেখলাম ভাই, সত্যিকে মিথ্যা জানি না, সেদিন দেখলাম মোদি এক পাশে আর শেখ হাসিনা এক পাশে, মাঝখানে একটা বাচ্চা, ছোট বাচ্চা। তো ওখানে লিখেছে এটা হচ্ছে শেখ হাসিনা আর মোদির ভসর। আসলে কথাটা ঠিক না, আসলে কথাটা ঠিক না, কিন্তু জনগণ এইটা বানাইছে। টিকটক আওলারা কিভাবে যে বানায়, ও বাসাটা কোন জায়গার থেকে এলো, আমি তাই চিন্তা করি। আরে দুটো মুখ এক জায়গায় করলো কি করি? এই টিকটক করে, এরাই করে। যাই হোক, শেখ হাসিনা যে অন্যায় কাজগুলো করেছে, এ নিশ্চয়ই ছিল হিন্দুদের প্রোডাক্ট। তা না হলে আমেরিকায় পালালো না, চীনে পালালো না, মায়ানমারে পালালো না, পালাইছে কোন দেশে? তাই প্রায় জনতা, আমজনতা বলে দিদি গেছে দাদার বাড়ি। কি তাই বলেন এখন? দিদি গেছে কোথায়? দাদার বাড়ি। আল্লাহ ওনাদের হেফাজত করুক, আমাদেরও হেফাজত করুক। তাহলে যদি ওই দলের কর্মী আপনি হন, হয়তো এখন আপনারে বুঝাচ্ছি, আপনি বুঝতেছেন না। ওই দলের কর্মী যদি আপনি হন, আর আপনার শেখ হাসিনার মুজিবার যখন জাহান্নামে যাবে, তোমার পায়ে ধরে বলে গেলাম শাহজাহানপুরীর মুসলমানেরা, যদি ফিরে না আসো, তোমাকেও মুজিবার আর শেখ হাসিনার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য এখনো সময় আছে, মরার আগ পর্যন্ত তওবার সময় আছে। তওবা করে ফিরে এসো, যে আমি যতদিন বেঁচে আছি জাহান্নামী দলে থাকবো।
জাহান্নামী দলে থাকবো। এবার আসুন আমরা সূরা নিসার ভিতরে একটুখানি ঘুরিয়ে আসি, তারপর আবার মজাদালায় আসবো। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, আলাম তারা ইলাল্লাযীনা উতুন নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিযিবতি ওয়াত তাগুত। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলতে, জগো নবী আপনি কি দেখেন নাই যাদের সামনে কোরআন আছে, যাদের সামনে আপনি আছেন, যাদের সামনে আসমানি কিতাব আছে, ওরাই আসমানি কিতাব না মেনে, আপনারে না মেনে ওরা ঈমান এনেছে মুক্তির উপরে, আর ঈমান এনেছে মানুষের আইনের উপরে, অথচ কোরআনের আইন এরা পছন্দ করে না। মিলাই নিয়েন, মিলাই নিয়েন। তাহলে আমাদের সামনে কোরআন আছে না নাই? আরো জোরে বলেন, কোরআন আছে না নাই? আল্লাহ বলতেছে যাদের সামনে কোরআন আছে, আসমানি কিতাব আছে, কিন্তু কিতাবের আইন তারা কি করে না, মানে না। তাদের নেতার আইন সমাজে প্রতিষ্ঠা করতে চায়, তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় না। এই দোষগুলো যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন, তাদের পরে আল্লাহর কি? এখন আপনার মাথায় টুপি আছে কিন্তু কোরআনের আইন আপনি মানেন না, না মানতে চান না। মানা আর মানতে না চাওয়া দুটো জিনিস এক নয়, দুটো জিনিস এক নয়। বলুন তো আমরা কি কোরআনের সব জিনিসগুলো মেনে চলতে পারি? এই কথা বলেন, সব জিনিসগুলো মেনে চলতে পারি? যে সুদ খাওয়া হারাম, যে সুদখোরের নাম গলায় বেঁধে দিলি গরুর গাছ থেকে পোকা চলে যায়, যেই সুদখোরের নাম নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না, সেই সুদখোর এখন বড় চেয়ারে। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এখন ডাক্তার মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেছে বলে ফেরেশতা হয়ে গেছে, তাই না? এই ডাক্তার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এমন কোন হুজুর নেই গালাগালি করে। প্রায় হুজুর বলতো না, সুদখোরের বাচ্চা সুদখোর, এখোরের বাচ্চা এখোর, এখন সেই সুদখোরের আবার প্রশংসা করে। তাহলে আমরা কি কোরআন সম্পূর্ণ মেনে চলতে পারতেছি? মসজিদে টাকা আসলে 1 লাখ টাকা সরকারিভাবে দান। বলুন তো ওই সরকারি যে টাকাটা দান করলো, ওই দানের ভিতরে ওই যারা বেশ্যাবৃত্তি করে, যারা দেহ ব্যবসা করে টাকা উপার্জন করে সরকারের ট্যাক্স দেয়, তাদের টাকাও কি 1 লাখ টাকার ভিতরে 2-1 টাকা আছে? কথা বলেন, আছে? তাহলে ওদের টাকাও আমরা মসজিদে নিচ্ছি, কারণ এদেশে কিসের আইন চালু নাই? কোরআনের আইন চালু নাই। এখন ওটা কিন্তু আমরা ইচ্ছা করে নিচ্ছি না, ওটা সরকারি ভাবে আসতেছে, ওটা আলেমরা বলেছে ওটা জায়েজ, কিন্তু তারপরও তো সুদের টাকা ঘুষির টাকা ওর ভিতরে থাকে। যদি ইসলামী শরিয়াত চালু হয়ে যায় তাহলে ওইটা আর থাকবে না। আমার ভাইয়েরা বলুন তো, ব্যাংকে টাকা রাখলে সুদ সুদ কিছু আসে না, আসে না? একটা লোক হাত তোলেন তো, হুজুর আমি 10 লাখ টাকা রেখেছিলাম, বছর শেষে দেখা গেল আমার এই অ্যাকাউন্টে 10,14,732 টাকা জমা হয়েছে। আমি ম্যানেজারের কাছে জিজ্ঞেস করলাম 14,000 কোন জায়গাতে আসলো? ম্যানেজার বলল 10 লাখ টাকার ইন্টারেস্ট। ওটা সুদ না, ওটা কি? ইন্টারেস্ট। 14,000 টাকা আইছে। আপনি তখন বাড়ি এসে স্ত্রীর বলবেন, ওই ব্যাংকটা না খুব ভালো। কেন? 10 লাখ টাকা রেখেলাম, এখন 14,000 টাকা বেশি দিয়েছে, টাকা যদি থাকে তাহলে আরো 10 লাখ রাখবো। তখন তো হুজুর ওই 14 লাখ পরিয়ে দেন না। সুতরাং সুদের টাকা আমরা কম বেশি সবাই কি খাচ্ছি। একজন মসজিদে সুদের টাকা দান করলো, এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর, টাকা দান করেছে 50,000। নারায়ে তাকবীর, আব্দুল কাদেরের দাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হুজুরও তাই বলে, তাই বলে না? অ্যাকাউন্টে জমা হলো, ইমাম সাহেবের মাস শেষে বেতন হলো 13,000 টাকা। এই অ্যাকাউন্টের টাকা থেকে তার বেতন দেওয়া হলো, ওই সুদখোরের টাকার বেতন কি ইমাম সাহেব কিছু পাইছে না পাইনি? তাহলে আমরা সবাই মানতে পারি না, ইসলাম চালু না হলে সবাই মানতে পারি না, ওটা আলাদা ব্যাপার। কিন্তু ইচ্ছা করে যদি কোরআনের বিধান না মানি, ওটা আল্লাহর কাছে আমাদের কৈফিয়ত দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলতেছে যাদের সামনে কোরআন আছে, এরা কোরআন না মেনে মানুষের তৈরি করা আইন মানতেছে, আর এরা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করতেছে। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? তাহলে মূর্তি নির্মাণকারীদের উপরে যদি গজব নাজিল হয়, আগামীতে টার্গেট নিতে হবে। যদি কোন সরকার ক্ষমতায় যেয়ে আবার ওই রকম মূর্তি নির্মাণের কাজ করে, আমরা ওই সরকারের সাপোর্ট করব না, করলেই গজবে নিপাতিত হব। কথা কি বুঝতে পেরেছেন? গতকালকে আমার মাহফিল ছিল পাবনা জেলার ফরিদপুর থানা।
মাহফিল করে শেরপুর, আপনাদের এই শেরপুর এসে আমি ছেলেদের জন্য একটু রুটি কেনার জন্য ওই শেরপুর মামনি হোটেল আর এক কাকিমণি হোটেল, ওই হোটেলে আমি ঢুকেছি। ঢুকে দেখি 2-3 জন লোক লাঠি হাতে নিয়ে দাঁড়াই আছে। গতকাল রাত্রির ঘটনা। তো আমি ড্রাইভারে বললাম, গাড়িটা রাখ দিন বাবা, দেখি এরা কারা। যেয়ে দেখি ওরা ট্যাক্স আদায় করতেছে, ওরা টাকা তুলতে চান্দা। তো ট্রাক, বালির ট্রাক আসতেছে, কয় এই টাকা দাও, ইটির ট্রাক আসতেছে, টাকা দাও। আমি বালিওয়ালার বললাম, কত নিল ভাই? কয় 50। ইটাওয়ালার বললাম, ভাই কত নিল ভাই? কয় 75। আমি বললাম, এটা কিসের চান্দা? কয় ওরাই জানে, আর ওর বাবা 14 গোষ্ঠী জানে। ওরা বলে তো পৌর মেয়র, এ মেয়র, সে মেয়র চাঁদা নেয়, কিন্তু আসলে নেয় কারা? এবার আমি যেই বলতেছি, ভাই কেট টাকা? ভাই হুজুর কোন জায়গায় গেলেন? আমি জিজ্ঞেস করছি কেট টাকা? ও ভাই কোন জায়গায় গেলেন? তাই আমি বললাম, ওয়াশ করে আসি। যে বাসটা এসেছেন ওই বাসটা যান, কেট টাকা অত শোনার দরকার নেই। তাই আমি বললাম, আমি এদেশের নাগরিক না? কয় হুজুর পেশাল করেন না, এটা আমাদের উপরের নির্দেশ, নীতি বলিছে তাই নিলাম। তাহলে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই। আমি বগুড়ার বাড়িতে ওয়াজ করছি, আজকেও আপনাদের গোয়েন্দা বিভাগের লোক ওখানে পাঠান, পাঠিয়ে দেখুন এই চাঁদাগুলো কারা নিচ্ছে, কোন দলের পরিচয় দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। এখনো যদি চাঁদাবাজ দেশে থাকে, তাহলে আমরা স্বৈরাচার তাড়িয়ে লাভ না করলাম কি? অন্য জেলার কথা বলবো না, আপনাদের বগুড়া জেলার কথা বলতে, গত রাতের কথা। তাও কোন জায়গা থেকে চাঁদা হচ্ছে সে 2 হোটেলের নাম বললাম। একটা হলো আখিমণি হোটেল, আর একটা হচ্ছে মামনি হোটেল। ওইখান থেকে ওই যে কি বলে ধুনটের রাস্তা, ধুনটের শেরপুরিতে ধুনটের রাস্তা, 2 পাশে 2টো রাস্তা চলে গেছে। ওখানে এসে গাড়িরা খায়, ওখানে এরা চাঁদা তোলে। এই চাঁদারা কিসের? একজন বালিওয়ালা ব্যবসা করে, তাকে 50 টাকা চাঁদা দিতে হবে কেন? চাঁদা যদি নেয় সরকারি ভাবে, আর চাঁদা নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এরপরও চাঁদা চলছে না। এইগুলো সম্পূর্ণ বন্ধ হবে 2টো কাজ করলে। একটা হচ্ছে গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন হবে, আর যে গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসবে তাকে অবশ্যই আদালত আখেরাতের ভয় তার দিলের ভিতরে থাকা লাগবে। যদি আদালত আখেরাতের ভয় না থাকে, তাহলে ওনারা আগে যারা গেছে আবার পরেও যারা আসবে, এদের যদি পরকালের ভয় না থাকে, তাহলে আগে যা হয়েছে পরেও তাই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে মুক্তির উপরে। মুক্তি বসাই রাখলে মনে করে আমাদের দল ক্ষমতায় থাকবে, আর তাদের নেতারা আইন প্রতিষ্ঠা করলে মনে করে তারা চিরকাল ক্ষমতায় থাকবে। এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর কি? এদের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব। আমার ভাইয়েরা, সময় কিন্তু 42 মিনিট হয়ে গেছে, আর মুয়াজ্জিন মনে হয় রেডিও হয়ে গেছে। আর 3 মিনিট পরেই শুরু করবে এই মসজিদে। পাশে এক মসজিদের থেকে ডাক দিয়েছে, শুনেছেন কিনা? মুরব্বি, 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 বসেন। আপনি কি মুয়াজ্জিন? বসেন, আমিও যাবো তো, আমি উজু করবো। 5টায় জামাত হবে, সেটা তো আমার বলেই দিয়েছি। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলতে তাদের সামনে কোরআন আছে, কিন্তু তারা মূর্তি বানানোর পক্ষে, তারা মানুষের আইন প্রতিষ্ঠা করার পক্ষে। এই গেল একটা দোষ। ওদিকে একটা দোষ বলে আসছি, ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তারা ক্ষমতায় যেয়ে বলে কাফেরেরাই ভালো। ক্ষমতায় যেই কি বলে? কাফেরেরাই ভালো। মুসলমানদেরকে তারা গালিগালাজ করে, ও হুজুররা হলো রাজাকার, হুজুররা হলো আলবদর, হুজুররা হলো মৌলবাদ, হুজুররা হলো রাক্কাটাবাটি। পক্ষান্তরে বলে আমেরিকা আমার খুব ভালো, ভারত আমার খুব ভালো। আল্লাহ বলতেছে, মুসলমানের সঙ্গে সম্পর্ক মজবুত না করে যারা কাফেরদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, এদের পরে আল্লাহর লানত আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে, আছে না নাই? হ্যাঁ, দেশ চালাতে গেলে, দেশের সার্বভৌম টিকায় রাখতে গেলে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা লাগবে। একা একাই পৃথিবীতে আপনি চলতে
কখনোই পারবেন না, কখনোই পারবেন না। শুধু আরবি শিখে মসজিদের হুজুর আলী দেশ টিকানো যাবে না। আমাদের দেশের কিছু হুজুর কয় আমরাই ক্ষমতায় দিয়ে দেশে কোরআনের আইন চালু করবো। তোমরা কেলা ছেড়বা। পররাষ্ট্রনীতি চালু করতে গেলে ইংরেজি লাগবে। কথা বলেন, ইংরেজি লাগবে কিনা? সুতরাং তোমরা যদি দেশ পরিচালনা দায়িত্ব নিতে চাও, তোমাদের ভিতর থেকে ইংরেজি শিক্ষিত মানুষ তৈরি করা লাগবে। যে সংগঠনের ভিতর থেকে ম্যাজিস্ট্রেট আছে, যে সংগঠনের ভিতর থেকে উকিল আছে, যে সংগঠনের ভিতর থেকে প্রশাসনের লোক আছে, যে সংগঠনের ভিতরে মানুষ সচিবালয়ে কাজ করে, এই দলকে যদি আমরা ক্ষমতায় টিকায় রাখতে পারি, সব কুল বজায় রাখতে পারবে। আমি মসজিদের হুজুর আর মসজিদের বক্তা, আমার দড়ি এই মঞ্চ পর্যন্ত, আর আমার দড়ির মসজিদের মেম্বার পর্যন্ত। এখন আমেরিকার থেকে একজন বিদেশি রাজনৈতিক নেতা আসলো, সে যা বলবে তুমি বলবে কি বলতেছো, লাদরি লাদরি লাদরি। কথাকে মার বোঝেন। সুতরাং একটা দল তখনই ক্ষমতায় দিয়ে ক্ষমতায় টিকায় রাখতে পারবে যার অর্থনৈতিক অবকাঠামো সবল না দুর্বল। সবল, যে পররাষ্ট্র নীতিতে সবল, যে দেশের নীতিতে সবল, যে ইমানের বলে সবল, যে অর্থনীতির বলে সবল, তারাই কেবল এই দেশটারে শান্তি দিতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামে আপনারা করবেন কিনা আপনাদের ব্যাপার, কিন্তু অন্যান্য সব দলের চাইতে বাংলাদেশ জামাত ইসলামী এই বিষয়ে সবচেয়ে বেশি এগিয়ে। বিএনপির নেতা ক্ষমতায় আছে, বিএনপির নেতা বলুক দিন যে ওনাদের দলের নামে কোন জায়গায় ব্যাংক আছে। বিএনপি নেতা আমার পাশে বসা বিএনপি নেতা বলুক ওনাদের দলের নামে কোন জায়গায় হাসপাতাল আছে। আর বাংলাদেশ জামাত ইসলামের নামে ইসলামী ব্যাংক আছে। কথা বলে ঠিক না বেঠিক? ইসলামী হাসপাতাল আছে। সুতরাং আপনাদেরকে বলবো, আপনাদের হাতে এবার সামনে দায়িত্ব আসার সম্ভাবনা বেশি। তারপর আপনারা বলতেছেন পরের বারও আমরা, হোক আপনারা, তারপরের বারও আপনারা থাকেন, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের এগিয়ে যাওয়া লাগবে। ঠিক না? ঠিক। সুতরাং ইংরেজি শিক্ষা, আরবি শিক্ষা, জেনারেল শিক্ষা হওয়া লাগবে। আপনি বিএনপির লিডার, এমপি হয়েছেন, অথবা আপনি ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন, এখন মসজিদে এই কি বলে মাগরিবের হয়তো আওক্ত আইছেন, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব বলছে আপনি চেয়ারম্যান, নামাজটা পড়ান। কি কথা বলেন। তাহলে এই যোগ্যতাও আপনার থাকা লাগবে। আপনি ইউনিয়নের ইমাম, মসজিদের ইমাম, আপনি থানার ওসি, আপনি থানার ইমাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি এমপি, আপনি এমপির ইমাম, আপনি সচিব, সচিবালয়ের ইমাম। জেনারেল শিক্ষিত হওয়া লাগবে, আরবি শিক্ষিত হওয়া লাগবে। দুই কুল যদি আমরা এগিয়ে যেতে পারি, আমার দেশ স্বনির্ভর হবে, আমার দেশ কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সব কথা শেষ হইল না, তবে সংক্ষেপে বলি। তাহলে যারা মুসলমানদের ভালো না বলে কাফেরদের ভালো বলে, তাদের পরে কি? আল্লাহ লানত। এবার আবার যাই মোজাদালার ভিতরে আবার একটু আলোচনা করে আসি। এখানে বললাম হলো তারা তোমাদের দলেও না, তাদের দলে না, তারা হিন্দু না, প্রকৃত মুসলমানও না। এরপরে বলতেছে ওয়া হালিফুনা আলাল কাযিব ওয়া হুম ইয়ালামুন। তাদের আরেকটা দোষ হচ্ছে যে তারা জেনে বুঝে মিথ্যে কথা বলে। জেনে বুঝে কি বলে? কি উন্নয়নের গান আমাদের শোনাইয়েছে রে ভাই! উন্নয়নে দেশ ভরপুর, এই গান শোনাইয়েছে আমাদের। সে এত উন্নয়ন। তাহলে বিশ্ব ব্যাংকের কাছে আমরা এত টাকা দিই কেন? এই পেত্নির বাচ্চা দুই বুনি যা খাইছে, এই টাকাগুলো ফিরত আনলি 20 বছর আমার দেশের মানুষ বসে খাতি পারবে। কোনো কাজ করা লাগবে না, আলু চাষও করা লাগবে না, ধানের চাষও করা লাগবে না, ভ্যান চালানো লাগবে না, রিক্সা চালানো লাগবে না, কিছু করা লাগবে না। ঘরে সবেন আর চকিদারের বলবেন আমার সময় মতন খাদ্য পৌঁছে দিবি, নতুবা তো ঠ্যাঙের গিরে ছাড়াই পারবো। দুই বুনি যা খাইছে 20 বছর মানুষটাই বসে খাতি পারবে। তাহলে কত উন্নয়ন করেছে চিন্তা করতে পারেন? আর শুধু বিরোধী দলের লোকদের গালিগালাজ দিত। কি কায়দায় বলতো? খালেদা জিয়া আর ইউনূসের ওই পদ্মা নদীর থেকে কি করতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। এখন দেখো ম্যাডাম, সেই ইউনূস ক্ষমতায় আর খালেদা জিয়া কাতারের বিমানে। আল্লাহু আকবার! ইজ্জত দেওয়ার মালিক কে? কাতারের
রাজনৈতিক বিমানে চড়ে তিনি বিদেশে কি নিতে গেছে? চিকিৎসা নিতে গেছে। আর তুমি এখন ওই সাইদি সাহেবের কথার মতন যে পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না, এখন গর্তের ভিতরে বসে মাঝে মাঝে মাথা বের করে কয় আমি বলো আসি, আমি বলো আসি। এরা কয় মা, ওরা কয় কয় মা আসে, মা কয় আমি টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খালেদা জিয়ার ঘরের থেকে কি কায়দায় বের করেছিল জনগণ সব দেখেছে। 32 নম্বর বাড়ি ভাঙে আর চোখের পানি কাল দেওয়ার কয় আমার খালেদা জিয়ার বাড়িতে যখন বের করেছিলে, খালেদা জিয়া ওই রকম আসল মুছে মুছে কেঁদেছিল আর বলেছিল আমি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী সহধর্মিণী, আমি একজন সাবেক সেনা প্রধানের সহধর্মিণী, আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। হে মালিক তুমি বিচার করো। উনি তখন জাতীয় সংসদের চেয়ারে বসে আনন্দ করতেন আর বলতেন বিচার যা হয়ে গেছে নতুন করে হবে না, এখন ঠেলা বোঝো বাবাজি। এবছর হচ্ছে 32 রস, সামনের বছর হবে 33 রস। কারণ 32 বাড়ি শুধু ভাঙা হয়নি, কি বলে ওবায়দুল কাদেরের বাড়িও, মাহবুবুল হানিফের বাড়িও ভাঙা হয়েছে। বগুড়ায়ও কিছু কিছু মনে হয়। ওরে বাবারে, রাতারাতি কত বড় বড় নেতা হয়েছিল, তারা বলতো জিহাদিকে মঞ্চে উঠতে দেওয়া হবে না। সেই দুলাভাই এখন তাকাই দেখো তুমি কোন ইঁদুরের গর্তে আসো, আর বিএনপি জামাতের লোক নিয়েই জিহাদি মাহফিল করছে। তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি, এইসব ময়দানে খেলা হবে। ও ভাই, আমি চাইছিলাম মাহফিলটা রাত্রি হোক, কিন্তু আমার যখন ফাঁকা আছে এনারা তখন করবেন না। আমার ফাঁকা আছে আষাঢ় মাসে। এখন বলেছিলাম আষাঢ় মাসে না, কোরবান বললে ওই বৃষ্টি, তাহলে কখন না দিনের বেলা। প্রথমে এই মাহফিলটা ছিল মাগরেবতে এসা বন্ধু। কোরবান বললে ভাই এক জায়গায় মাহফিল দেখেছে ভালো হয়নি, তাহলে জুম্মার পরে আচ্ছা তাই নাও, জুম্মার পরে করে। এখন আপনাদের মনে সবাই ক্ষুধার্ত, মনে সবাই আশা যে কথাগুলো শেষ হইল না। আচ্ছা আমি শেষ করবো কি করে, এদিক মাগরেবের আজানের সময় যাচ্ছে। তাহলে আজকে যে পর্যন্ত হচ্ছে এই পর্যন্ত থাক, আমি আর একটু বলি। এবার দেখেন ওয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। এরা কাফেরদের ভালো বলার মুসলমানদের কি বলে? খারাপ বলে। আল্লাহ বলতেছেন এবার শিক্ষা নিও, শিক্ষা নিও। এবার যেহেতু এতক্ষণ আমাদের কথা হয়েছে, আপনাদের কথা হবে না, এবার আপনাদের কথা। আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযিনা লাআনুহুমুল্লাহ। অধিকারও দুইটা দোষ থেকে আসছে, সেটা পরে হয়তো হবে। আল্লাহ বলছেন এই দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি লানত, লানাল্লাহ, আল্লাহর লানত। ওমাইয়া লানিল্লাহি ফালান তাজিদা লাহু নাসীরা। এই মা শুনেন, শুনেন, খুব গুরুত্বপূর্ণ। যাদের পরে আল্লাহর লানত একবার নাজিল হয়, দুনিয়ার কোন সাহায্যকারী তাদের পাশে দাঁড়ায়, কেউ সাহায্য করে না, কেউ সাহায্য করে না। তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে কি সুন্দর কায়দা করে হাসতো, কি হবে? ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় বসাবে। ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রশ্ন করেল শেখ হাসিনার ব্যাপারে আপনার মন্তব্য কি? ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছে এ ব্যাপারে আমার কোনো ভালো মন্তব্যও নেই, খারাপ মন্তব্য নেই। ও মোদি বুঝতেছে, মোদি বুঝুক যাইয়ে কি। তাই প্রশ্নের উত্তর এই রাখো যে মোদি বুঝতো না মোদির ব্যাপার। মোদি তখন একটা হাসি খুশি ভাবছিল, মোদি তখন। এবার সাংবাদিক বলতেছে যে মোদিজি আপনি কিছু বলেন। মোদিজি তখন বলতেছে ওই রাশিয়া ইউক্রেনের পরে আক্রমণ করলে কেন, এইটা একটু দেখার দরকার। প্রশ্ন করতেছে শেখ হাসিনার ব্যাপারে আপনার বক্তব্য কি? উনি বলতেছে ইউক্রেনের পর আক্রমণ করলে কেন, সেইটার দরকার। তার মানে বোঝা গেল মোদিজিও এখন আর তোমার পক্ষে নেই, তোমার মতন বউরেও তালাক দিয়েই দিচ্ছে। তাহলে আল্লাহ বলতেছে দুনিয়ার কোনো মানুষ সাহায্যকারী হিসাবে থাকবে না। খুব তাড়াতাড়ি শোনেন, একটা আগাম সংবাদ শোনেন, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মোদিজি শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেবে। হয় আমাদের দেশে পাঠাবে, নতুবা আমেরিকায় ওর অন্য দেশে থাকবে, কিন্তু মোদিজি রাখবে না। মোদিজি রাখলে মোদিজির দেশ ধ্বংস হয়ে যাবে, 7টা প্রদেশ স্বাধীন হয়ে যাবে। অলরেডি স্বাধীনতার কাজ চলছে,
এই জন্য মোদিজিও শেখ হাসিনারে রাখবে না ইনশাল্লাহ। আপনারা বাকবাকুম করে লাভ নেই, মোদিজিও থাকতে পারবে না। এবার সর্বশেষ আপনাদের জন্য দায়িত্ব হচ্ছে আমলাহুম নাসিবুম মিনাল মুলক। আল্লাহ বলতেছে এতক্ষণ যারা ওয়াজ শুনলে এই 7টা দোষে যারা দোষী তাদের পরে কি রাষ্ট্রীয় ক্ষমতা আগে দিয়েছো? যদি দিয়ে থাকো ভুল করেছো, আগামীতেও যদি দাও তাহলে কি করবা? ভুল করবা। আমলাহুম নাসিবুম মিনাল মুলক, রাষ্ট্রের কোনো দায়িত্ব কি তাদের হাতে দিয়েছো নাকি? যদি দিয়ে থাকো ফাইজাল্লাহ ইয়াতুনান নাসা নাকিরা, যদি দিয়ে থাকো ওরাই সব ভাগ বাটোয়ারা করে খাবে, তোমাদের সাধারণ জনগণের জন্য ওরা কিছুই করবে না, দেবে না। কার কথা? তাহলে সাধারণ জনগণের উপকার হতে গেলে কোরআনপন্থীদেরকে সামনে আনতে হবে, ইসলামপন্থীদেরকে সামনে আনতে হবে, এরকম টুপিওয়ালা ভাইদেরকে সামনে আনতে হবে, এরকম ইমানদার ভাইদেরকে সামনে আনতে হবে। কাকে সামনে আনবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমরা যেন কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে টেকতে পারি। আল্লাহ কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দিনের বেলার মাহফিলটা আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা দান করলো সকল দাতার দানগুলো কবুল করো। রাতের বেলায় বড় বড় বক্তাদের ওয়াজ আবার সুন্দরভাবে শুনতে পারি পরিবেশ তৈরি করে দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং আদায়কারিনী বানায় দাও। আল্লাহ জামাত বিএনপির ভিতরে আরো মহব্বত মজবুত করে দাও। 2 দল মিলে দেশটারে শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে দাও। আমাদেরকে দয়া করে কবুল করে নাও। আমার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে বসা সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিয়ে দাও। আর এই স্বৈরাচারেরা কখনো যেন ফিরে না আসতে পারে, এর জন্য যে যাই দল করি না কেন তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে তাদের বিরোধিতা করে যেতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা ওয়াজ শুনতে এসেছে 7টা জিনিসের পরে কথা বললাম, 5টা জিনিসের ব্যাখ্যা হয়েছে, 2টা জিনিসের ব্যাখ্যা করার সময় মেলেনি। আল্লাহ দয়া করে 7টা জিনিস জেনে বুঝে আমল করার তৌফিক দিয়ে দাও। আমাদের ছোট ভাই কোরবান কাল্লা তুমি কবুল করে নাও। আমার সন্তান তুল্য মাসুম, এই এলাকার এই সন্তান মাসুম আমার সন্তানের মতন, তাকে কবুল করা সহ এই মাহফিলের কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার তোতা ভাই, আমার জিয়া ভাই সহ আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সাবেক থানা আমির সাহেব, তিনিও আজকের মাহফিলের অতিথি, তাকে সহ সবাইকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদেও জামাত হবে, এখানেও জামাত হবে, 5টায় জামাত হবে।